নামাজের ওয়াজিব গুলো যে দিয়েছিলাম, বলছিলাম যে নামাজের ওয়াজিবের সাথে কি সুসেজদার সম্পর্ক, এটা মনে হয় শিখেন না আপনারা, না? জি না ওস্তাদ, আজকে শেখা হয়নি। 5-2 আনমিউটের পারমিশন দেওয়া হলো। জি একটু বোন তো। বোন। ও আচ্ছা, যিনি হোস্ট আছেন তিনি লক্ষ্য করেন যারা হোস্টের জন্য হ্যান্ড রেজ করছে তাদেরকে হোস্ট বানিয়ে দেন, অথবা আমাকেই হোস্ট করে দিন। আল্লাহ। তো বলছিলাম নামাজের যে ওয়াজিব গুলো আছে সেইগুলো জানা না থাকলে কি সাজদায় সাহুতে পেস লেগে যাবে, সঠিকভাবে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তারপরে আবার দেখে আসবেন আপনারা। এটা গত সেমিস্টারে গিয়েছে তো আপনাদের, গত সেমিস্টারে নামাজের ওয়াজিব পড়ানো হয় নাই? পড়ানো হয়েছে তো। জি ওস্তাদ। তো আমরা পড়ছিলাম সালাতের সিজদা ছাড়াও তথা নামাজের সিজদা ছাড়াও আরো 3 প্রকার সিজদা রয়েছে। আরো ইসলামে কয় প্রকার সিজদা রয়েছে? 3 প্রকারের সিজদা তিন রয়েছে। প্রকার সিজদা রয়েছে। তো তার মধ্য থেকে প্রথম প্রকার সিজদার আলোচনা আমরা করি নাই, শুধুমাত্র ইয়াদ দিয়েছি, তা হচ্ছে সেজদায়ে সাহু। তো সেজদায়ে সাহু কাকে বলে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং সেজদায়ে সাহু কোন পদ্ধতিতে আদায় করতে হয়, কিভাবে আদায় করতে হয়, কখন আদায় করতে হয়। তো সিজদায়ে সাহু অর্থ হচ্ছে ভুলের সিজদা। ভাই সিজদায়ে সাহু মানে কি? ভুলের সিজদা। হ্যাঁ, বাংলায় বলে সেজদায়ে সাহু, আর আরবিতে বলে সাজদাতুস সাহবি। সাজদাতুস সাহবি। সাহাবি। জি। তো এখানে লেখা আছে আহকামুস সুজুদিস সাহবি, সেজদায়ে সাহু এর বিধানাবলী। সেজদায়ে সাহু এর বিধানাবলী। বিধানাবলী। হুম। তো সাজদাতুন শব্দের বহুবচন হচ্ছে সুজুদুন, তো সেই হিসাবে এখানে সুজুদুন লেখা আছে। তো সিজদায়ে সাহু এর পরিচয় কি? সিজদায়ে সাহু এর পরিচয় হচ্ছে নামাজের মধ্যে ভুলবশত, নামাজের মধ্যে ভুলবশত কোনো ওয়াজিব যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে দেয়, অথবা একটি ওয়াজিব যদি একাধিকবার পালন করে, বা ধারাবাহিক ধারাবাহিকতার বিপরীত কোনো কাজ করে। আবার বলছি, নামাজের মাঝে যদি কোনো ব্যক্তি কোনো ওয়াজিব ছেড়ে দেয়, বা কোনো ওয়াজিব একাধিকবার আমল করে, একাধিকবার প্র্যাকটিস করে, অথবা ধারাবাহিকতার বিপরীত কোনো পন্থায় যদি কোনো মুসল্লি চলে যায়, তাহলে সেই ব্যক্তির সেজদায়ে সাহু করতে হয়। তো সেজদায়ে সাহুটা কি? সেজদায়ে সাহুটা হচ্ছে যে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে, শেষ বৈঠকে তাশাহুদ পড়ে তথা তাহিয়াতু পড়ে ডান দিকে একটি সালাম ফিরিয়ে দুইটি সিজদা দিবে, তারপর আবার পুনরায় আত্তাহিয়াতু দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। তাহলে আবার বলছি, নামাজের মাঝে ভুলবশত যদি কোনো ওয়াজিব কোনো মুসল্লি ছেড়ে দেয়, বা এক ওয়াজিব যদি একাধিকবার আদায় করে, বা ধারাবাহিকতার বিপরীত, মূল সিস্টেমের বিপরীত অন্য কোনো সিস্টেম সে লিপ্ত হয়, তাহলে সালাদকে বিশুদ্ধ করার জন্য, এই সালাদটাকে কন্টিনিউ করার জন্য, এই সালাদটাকে বিশুদ্ধ করার জন্য তার শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে একটি সালাম ফিরিয়ে অতিরিক্ত দুইটি সিজদা দিতে হবে, তারপর পুনরায় তাশাহুদ দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ে নামাজ আদায় করতে হবে। এটাই হচ্ছে সিজদায়ে সাহু এর পরিচয়। জি, সিজদায়ে সাহু এর পরিচয় বুঝতে পেরেছেন এবার? জি ওস্তাদ। এই তো দেখেন, এখন সিজদায়ে সাহুর পরিচয় দিতে গিয়েই বলা হয়েছে যদি ভুলবশত কোনো ওয়াজিব ছেড়ে দেয়। এখন যদি আপনি বলেন না আমাদের ওয়াজিব আবার কি, ওয়াজিব কয়টি, তো এই ক্ষেত্রে আমি কি বলবো? নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। নামাজের ওয়াজিব কয়টি? 14টি।
14টি। 14টি। এই 14টি ওয়াজিবের মধ্য থেকে কোনো একটি ওয়াজিব যদি বাদ দিয়ে দেয়, অথবা একটি ওয়াজিব যদি ডবল করে বা সিস্টেমের বিপরীত করে, তো সিস্টেমের বিপরীত কি এগুলো আসবে, ধারাবাহিক ভাবে আসবে ইনশাআল্লাহ। তাহলে এই ব্যক্তির নামাজকে কন্টিনিউ করার জন্য নিয়ম হচ্ছে যে চতুর্থ রাকাতের বৈঠকে গিয়ে ডান দিকে একটা সালাম ফিরিয়ে 2টি সিজদা দিবে, তারপর সিজদা থেকে উঠে পুনরায় তাশাহুদ, দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরার মাধ্যমে নামাজ শেষ করবে। তো ওয়াজিবগুলো আজকে আবারও বলে দিই। 1 নাম্বার হচ্ছে সূরা ফাতিহা পূর্ণ করা। 1 নাম্বার কি? সূরা ফাতিহা পূর্ণ করা। সূরা সূরা ফাতিহা পূর্ণ ফাতিহা করা। পূর্ণ করা। 2 নাম্বার সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো। 2 নাম্বার কি বললাম? সূরা ফাতিহার সূরা সাথে ফাতিহার অন্য সাথে অন্য একটি সূরা মিলানো। সূরা মিলানো। হ্যাঁ। 3 নাম্বার রুকুতে ধীরস্থিরতা অবলম্বন করা। রুকুতে কি করা? রুকুতে ধীরস্থতা ধীরস্থিরতা অবলম্বন অবলম্বন করা। করা। মানে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ অবস্থান করা, এতটুকু বললেই হবে। কমপক্ষে রুকুতে কতটুকু পরিমাণ থাকতে হবে? এক এক তাসবিহ। তাসবিহ থাকতে হবে। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, এখানে 1 তাসবিহ আবশ্যক না, রুকু হতে সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে। তাহলে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। দাঁড়াতে তাহলে হবে। 1 নাম্বার বললাম আলহামদু শরীফ বা সূরা ফাতিহা শরীফ পূর্ণ করা। 2য় নাম্বার সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মেলানো। 3 নাম্বার রুকুতে গিয়ে কমপক্ষে 1 রুকুতে তাসবিহ পরিমাণ অবস্থান করা। 4 রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। দাঁড়ানো। 5 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। 2 সিজদার মাঝখানে কিভাবে বসা? সোজা হয়ে সোজা বসা। হয়ে বসা। সোজা হয়ে বসা। হুম। এরপরে আছে বৈঠক করা, প্রথম বৈঠক করা। এরপরে কি? মানে 2টা বৈঠক যদি হয় তাহলে প্রথম প্রথম বৈঠক বৈঠকটা করা। কি হয়? প্রথম ওয়াজিব। বৈঠক করা, হ্যাঁ। 7 নাম্বার উভয় বৈঠক মানে 2য় রাকার যে বৈঠক এবং 4র্থ রাকাতে যে বৈঠক আছে, ওই উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া। উভয় বৈঠকে কি পড়া? আত্তাহিয়াতু পড়া। আত্তাহিয়াতু পড়া। আত্তাহিয়াতু পড়া। জি, এই 7টা মুখস্থ হয়েছে? জি। জি উস্তাদ। জি, মুখস্থ না হলেও বলতে পারবেন এখন যে এটা স্যার। ওয়াজিব, এটা জি ওয়াজিব না। স্যার, আচ্ছা, ইনশাআল্লাহ বলতে পারো। আসলে এগুলো এইভাবে মনে থাকে না, এটা স্বাভাবিক। আমাদেরও একসাথে মনে থাকে না, কিন্তু এটা বলা যায় যে এটা ওয়াজিব, এটা কি ওয়াজিব। তো এটার কারণে এটা সেজদায়ে ওয়াজিব। সাহু আসবে। এতটুকু মনে রাখলেও যথেষ্ট হবে। তা 8 নাম্বার ইমামের জন্য কেরাত আস্তে ও জোরে পড়া, তথা মাগরিব ঈশা ও ফজর। ফজর, মাগরিব, ঈশা এই 3 ওয়াক্তের নামাজে ইমাম সাহেব কি করবেন? প্রথম 2 রাকাতে কেরাত উচ্চ স্বরে পড়বেন। হুম। আর জোহর ও আসরে নিম্ন স্বরে পড়বেন। 9 নাম্বার ভিতরের নামাজে দোয়া কুনুত পড়া। 9 নাম্বার কি? বেতের নামাজে দোয়া কুনুত পড়া। ভিতরের নামাজে 10 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। 2 ঈদের নামাজে কি বলা? 2 ঈদের 6 নামাজে তাকবীর 6 বলা। তাকবীর 6 বলা। তাকবীর বলা, হ্যাঁ। 11 প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা। মানে প্রত্যেক ফরজ নামাজে এটা বলতে পারেন যে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলানো ফরজের সূরা মধ্যে। মিলানো। হ্যাঁ, আর অন্য যত নামাজ আছে সবগুলোর মধ্যে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলানো অন্য সূরা মিলাতে আবশ্যক। হবে। 12 প্রত্যেক ফরজের তারতিব ঠিক রাখা। তারতিব মানে ধারাবাহিকতা। তারতিব মানে কি? ধারাবাহিকতা। ধারাবাহিকতা। হ্যাঁ, মানে রুকুর স্থানে রুকু করা, সিজদার স্থানে সিজদা করা, এমনটা না করা যে রুকুর আগে সিজদা করে ফেললেন, এমনটা যেন না হয়। তারপর 13 প্রত্যেক ওয়াজিবের তারতিব ঠিক রাখা। প্রত্যেক ওয়াজিবের কি ঠিক রাখা? তারতিব ঠিক রাখা। তারতিব ঠিক রাখা। প্রত্যেক ওয়াজিবের তারতিব ঠিক রাখা তথা ধারাবাহিকতা ঠিক রাখা। আমি উদাহরণ দিব প্রত্যেকটা। 14 আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। জি, তাহলে এই 14টা ওয়াজিব স্মরণ থাকবে তো, মুখস্থ না থাকলেও জি স্যার, এমনি ইনশাআল্লাহ। স্মরণ থাকবে। হ্যাঁ, তা এটার উপর নির্ভর করে আজকের আমাদের আলোচনা চলবে। তো সিজদায়ে সাহু কাকে বলে জানা বলছিলাম একটু আগে, একজন ভাই বলি, ক্লাসের মধ্যে পড়া মুখস্থ করে নিব। সিজদায়ে সাহু কাকে বলে? সিজদায়ে সাহু হচ্ছে
ওয়াজিব যদি তরক হয়ে যায় বা ওয়াজিব একাধিকবার পালন করা হয় এবং তারতিব ঠিক না হয়, তাহলে সেজদা সাহু দিতে হবে। তারতিব না বলে আমরা ধারাবাহিকতা বলি, কারণ এখানে অনেকে আছেন যাদের আরবি ইস্তেলাহ, আরবি পরিভাষা মুখস্থ নেই, তো আরবি পরিভাষাটা একটু পরিত্যাগ করি। আর যদি বলেও ফেলি তাহলে বাংলাটা বলে ফেলবো সাথে সাথে, হ্যাঁ। জি। জি ইনশাআল্লাহ। তো তারপর কি? ধারাবাহিকতার সিস্টেমে নামাজের ধারাবাহিকতার বিপরীত করা, তারপরে কি বলা হচ্ছে? এই নামাজটা কন্টিনিউ করতে হলে কিভাবে করতে হবে? আহ লা- শেষ রাকাতে আত্তাহিয়াতু পড়ার পর ডাইনে সালাম ফিরিয়ে পুনরায় 2বার সেজদা সাহু দিতে হবে। তারপর আবার পুরো আত্তাহিয়াত এবং দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরাতে হবে। মাশাআল্লাহ। তো মূলনীতিতে আমরা বুঝতে পারলাম, যদি কোনো একটা ওয়াজিব বাদ দিয়ে দেয়, বা এক ওয়াজিব যদি একাধিকবার পালন করে, অথবা ধারাবাহিকতা মানে নামাজের যে ধারাবাহিক সিস্টেম আছে এর বিপরীত যদি করে, তাহলে তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে। তার মানে বুঝতে পারলাম যে প্রত্যেক প্রকার ভুলের কারণেই সিজদায়ে সাহু আসবে না। প্রত্যেক যে কোনো প্রকার ভুলের কারণে কি সিজদায়ে সাহু আসবে ভাই? জি না। আসবে না। জি না। মানে সানা পড়া, সানা পড়া, বলেন তো সানা পড়ার বিধান কি? সুবহানাকাল্লাহুম্মা, এটা পড়ার বিধান কি? জানা এটা নেই? সুন্নাত, সুন্নাত বা নফল বলতে পারি। হ্যাঁ, সুন্নত বা সানা পড়া উস্তাদ সুন্নাত, হ্যাঁ, নফল, নফল বলতে পারি। সুন্নত আর কি, এতটুকু। সুন্নত হ্যাঁ। না। তো এটা যদি কেউ বাদ দিয়ে দেয়, তাহলে সিজদায় সাহু দিতে হবে না। দিতে হবে? না, কেন? কারণ এটা ওয়াজিব না। এটা ওয়াজিব না। মাশাআল্লাহ। দোয়ায়ে মাসুরা বললো না কোনো ব্যক্তি? তাহলেও দিতে হবে না উস্তাদ। তাহলে দিতে হবে? না উস্তাদ। জি না উস্তাদ। দিতে হবে না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো এই যে সেজদে সাহু, এটার বিধান হচ্ছে ভুলে যাওয়ার সাথে সম্পৃক্ত, ভুলে যাওয়ার সাথে সম্পৃক্ত। সাহু শব্দের অর্থই হচ্ছে ভুল। তার মানে আপনি যদি কোনো একটা কাজ এখানে ইচ্ছাকৃতভাবে করে ফেলেন, সূরা ফাতিহা মনে করেন ইচ্ছাকৃতভাবে আপনি পাঠ করেন নাই, বা তার সাথে অন্য একটি সূরা ইচ্ছাকৃতভাবেই মেলান নাই, বা রুকুতে যাওয়ার আগে সিজদায় ইচ্ছাকৃতভাবে চলে গেছেন, তাহলে এগুলো কি? এগুলোর ভুল। কারণে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। কারণ বলা হচ্ছে ভুল ক্রমে যদি হয় কোনো ওয়াজিবের মধ্যে ত্রুটি, চাই সেটা বাদ পড়ে যাক, বা একটা একাধিকবার হয়ে যাক, বা ধারাবাহিক সিস্টেমের বিপরীত হয়ে যাক, সেই ক্ষেত্রে সিজদায়ে সাহু। কিন্তু ইচ্ছাকৃতভাবে এমনটা করলে নামাজ আদায় হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, পুনরায় নামাজ আদায় করতে হবে। অতএব সিজদায়ে সাহুর সম্পর্ক হচ্ছে ওয়াজিবের সাথে এবং ধারাবাহিক সিস্টেমের সাথে। তাই যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দুরূদ শরীফ না পড়ে, বা সানা না পড়ে, দোয়ায়ে মাসুরা আদায় না করে, 3বার কোনো একটা রুকুর তাসবিহ 3বার পাঠ করলো না, সিজদার তাসবিহ 3বার পাঠ করলো না, তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তির উপর কি হবে না? সেজদায়ে সিজদায় সাহু সাহু। ওয়াজিব হবে না। তবে হ্যাঁ, নামাজের কিছু ত্রুটি হলো, নামাজের কি কিছু ত্রুটি হলো, একটু সব কম পাবে। মানে 100 নম্বরে পরীক্ষা মনে করেন, 33 হলে পাস, 80 হলেও পাস, 95 করে পেলেও পাস, তবে এগুলোর মধ্যে পার্থক্য আছে না, ওইরকম। তো সেজদায়ে সাহুর বিধান কি? হানাফি মাযহাবে সেজদায়ে সাহুর বিধান হচ্ছে ওয়াজিব। হানাফি মাযহাবে সেজদায়ে সাহুর বিধান কি ভাই? ওয়াজিব। ওয়াজিব। সেজদায়ে সাহুর বিধান কি? ওয়াজিব। 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 তো সেজদায়ে সাহু আদায়ের সিস্টেমটা কি? আমি আগে বলেছি সংক্ষিপ্তভাবে, এখন একটু বলবো বিস্তারিত, যদি আপনি মানে কি বলে যদি মনে রাখতে পারেন তাহলেও ভালো, মনে রাখতে না পারলেও ভালো। তো আগেরটা আবার বলছি। সেজদায়ে সাহুর নিয়ম হচ্ছে ডান দিকে সালাম ফিরিয়ে, ডান দিকে সালাম ফিরিয়ে, মানে শুরু শুধুমাত্র চতুর্থ রাকাতের বৈঠকে আত্তাহিয়াত উপরে তথা তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটি সিজদা করা, দুইটি সিজদা করা। তারপরে আবার দুরূদ এই
আত্তাহিয়াতু দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ে নামাজ শেষ করা। বুঝতে পারলাম। এখানে আরো কিছু সিস্টেমও বলা হয়ে থাকে, যে তাশাহুদের সাথে আপনি দুরূদ শরীফ পড়েও দিতে পারেন, আবার কেউ বলে দোয়ায়ে মাসুরা পড়েও দিতে পারেন, তারপরে শুধুমাত্র তাশাহুদ পড়ে নামাজ শেষ করবেন, এমনটাও কেউ বলেন। বুঝতে পারলাম। তবে আবার আসছি প্রথম সূরতের দিকে, এটা যদি মনে রাখতে পারেন মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই। মানে এই বিষয়টা কখন আপনার প্রয়োজন হবে, যখন মনে করেন চতুর্থ রাকাতে আপনি গিয়ে বৈঠকের মধ্যে দুরূদ শরীফও পড়ে ফেললেন, তখন মনে আরে আমার না সেজদায়ে সাহু ওয়াজিব ছিল, আমার উপর সেজদায়ে সাহু ওয়াজিব ছিল, তো এখন আমি কি করব? তো আপনি দুরূদ শরীফের পরেও আদায় করতে পারতেছেন, বা দুরূদ শরীফও পড়ে ফেলেছেন, তারপরে দোয়া মাসুরার মধ্যে চলে গিয়েছেন, তখন মনে হলো আরে আমার না উপর সেজদায়ে সাহু ওয়াজিব ছিল, তো এখন আমি এটা কি করলাম, নামাজ কি ভেঙে গেল কিনা? না, আপনার নামাজ ভেঙে যায়নি। আপনি চাইলে দুরূদ শরীফ পড়েও বা দোয়ায়ে মাসুরা পড়েও ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুইটি সেজদা দিয়ে শুধুমাত্র আবার আদায় করতে পারেন। মানে সিজদায়ে সাহু তাশাহুদ। দিয়ে শুধুমাত্র তাশাহুদও পড়তে পারেন, বা তাশাহুদের সাথে দুরূদ শরীফ মিলিয়েও পড়তে পারেন, তবে দুরূদ শরীফ মিলিয়ে পড়া উত্তম। উত্তম। যদি ওই সিস্টেমটা হয়ে যায় আর কি। জি। জি। তো সর্বোত্তম হলো ডান দিকে তথা একদিকে সালাম ফিরিয়ে সিজদায়ে সাহু দেওয়া। তবে সালাম না ফিরিয়ে দেওয়ারও কি আছে? সুযোগ আছে। তবে উত্তম পায় আমরা কি বলি? উত্তম বা সর্বোত্তম বলি যে একদিকে সালাম ফিরিয়ে পড়ে আদায় করা। তো সালামের আগেও আদায় করা যায়, পরেও আদায় করা যায়। তবে ফিকহে হানাফিতে আমরা কি বলি? ডান দিকে একটা দিকে সালাম ফিরিয়ে তারপরে সেজদায়ে সাহু আদায় করব। তো এ ব্যাপারে হাদিসেও বর্ণিত আছে, এবং তাবিঈদের আমলও আছে, বড় বড় সাহাবায়ে কেরামের আমল আছে, এর বিপরীতও আছে, সমস্যা নেই। তবে আমরা এটাকে উত্তম বলি। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যুহরা খামসান ফাকিলা লাহু আসিদা ফিস সালাতি আম যালিক ওয়া মা যালিক ক্বালা সাল্লাইতু খামসান ফাসাদাত সাজদাতাইনি বা'দামা সাল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের নামাজ 5 রাকাত আদায় করলেন, তখন তাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি বৃদ্ধি করা হয়েছে, যে আপনি যে বেশি বললেন? তখন বলেন কেন বললে এটা? তো সাহাবী বললেন আপনি তো 5 রাকাত পড়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সিজদা দিলেন সালাম ফিরানোর উপরে তিনি দুইটি সিজদা দিয়ে নামাজ আদায় করলেন। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি আসছে? বাদামা সাল্লামা, সালাম ফিরানোর পরে তিনি দুইটি সিজদা দিয়েছেন। এখন একটা প্রশ্ন আপনারা করতে পারেন, যে উস্তাদ এখানে ওই নামাজ শেষ কথা করার পর বললেন, হ্যাঁ না না বুঝেন একটু, নামাজ তো তিনি শেষ করে দিয়েছেন, তারপর আবার কথাবার্তা বলছেন, এটা আবার কেমন? আসলে আমরা যে দলিলটা এখানে দিতে চাচ্ছি সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে তিনি সেজদায়ে সাহু দিয়েছেন, এটা বোঝানো আমাদের উদ্দেশ্য। কারণ এখানে নামাজের মধ্যে কথা বলা পাওয়া গেছে, তো কথা বললে তো আমরা জানি নামাজ ভঙ্গ হয়ে যায়। তো এই হাদিসের উত্তর কি? এই হাদিসের উত্তর হলো ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে কথা বলা বৈধ ছিল, প্রয়োজনীয় কথাবার্তা কি বলা বৈধ ছিল। যে একজন এসে বললো যে ভাই এটা কোন রাকাত চলতেছে, বলে দিল এটা তৃতীয় রাকাত চলছে, এটা দ্বিতীয় রাকাত চলছে, তো সেইটা সমস্যা ছিল না, কিন্তু পরবর্তীতে কথা বলার বিধান রহিত করা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিস সালাত লা ইয়াসলাহু ফিহা শাইউম মিন কালামিন নাস ওয়া ইন্নামা হিয়া তাসবিহু ওয়াত তাহলিলু ওয়া ইন্নামা হিয়া তাসবিহু ওয়াত তাকবীর ওয়া তাহলিলুল কুরআন ওয়া তিলাওয়াতুল কুরআন। এই নামাজের মধ্যে কোনো কথা বলা যাবে না, এটা নামাজের মধ্যে তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহু আকবার বলতে হবে এবং কোরআন তিলাওয়াত করতে হবে। তো ইসলামের প্রাথমিক যুগে কি বৈধ ছিল। তো নামাজ যদি 5 রাকাত হয়ে যায় তাহলে বিধান কি, এটা আমি একটু পরে বলছি। আরেকটি হাদিস এখানে উল্লেখ আছে, যে হাদিসের মধ্যে বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের অথবা আসরের নামাজ 2 রাকাত আদায় করলেন, 2 রাকাত আদায় করানোর পরে আদায় করে তিনি সালাম ফিরিয়ে দিলেন। তখন এই সাহাবায়ে কেরাম কেউ কিছু বলছেন না,
তো যুল ইয়াদাইন নামে একজন ব্যক্তি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজের কথা ভুলে গেছেন নাকি? নামাজের কোনো বিধান বা নামাজের সংখ্যা কি কমে দেওয়া হয়েছে, রাকাতের সংখ্যা? বললেন, না, আমি তো ভুলিনি। আর নামাজের সংখ্যা কমিয়ে দেওয়া হবে কেন? এটাও তো হয়নি। তখন যুল ইয়াদাইন সাহাবী বললেন, না, আপনি তো ভুলে গেছেন। তো বলা হলো যে আপনি 2 রাকাত করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2 রাকাত পড়লেন, আরো 2 রাকাত কি পড়লেন। তো এটাতেও কি নামাজের মধ্যে কথা বলার বৈধতা প্রমাণিত হচ্ছে। তবে এই সমস্ত হাদিস হচ্ছে ওই সময়ের হাদিস, যে সময়ে নামাজের মধ্যে কথা বলা বৈধ ছিল। তারপরে আরেকটি হাদিস দেখেন, মানে সালামের ফিরে পরে যে সেজদায়ে সাহু পড়া উত্তম, এই সম্পর্কে আর কি হাদিসটা। আন্না আব্দুল্লাহ আন্না আব্দুল্লাহ সাজাদা সাজদাতাই সাহবি বাদা সালাম ওয়া যাকারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরানোর পরে তিনি সেজদায়ে সাহু করতেন এবং বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। এ সম্পর্কে আরো হাদিস আছে, যেমন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিম ফাসাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করতে গিয়ে একটু ভুল করলেন। ফাসাজাদা সাজদাতাইনি সুম্মা তাশাহাদা সুম্মা সাল্লামা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন, তারপর তাশাহুদ করলেন, তারপর সালাম ফিরালেন। আল্লাহু আকবার। তো এখানে কিছু মানে চিত্র তুলে ধরা হয়েছে, যেখান থেকে আপনি বুঝবেন যে এই কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয়ে থাকে। আচ্ছা, এই পর্যন্ত যা কিছু বললাম সবকিছু কি বুঝে এসেছে সবার? জি উস্তাদ। উস্তাদ, উস্তাদ, যদি এরকম হয় যে সেজদায় সাহু সালাম ফিরে ফেলছি, এখন পরে সালাম ফেরানোর পরে মনে পড়ছে সেজদায় সাহু আমি দিই নাই, তখন কি করব? দুই বুঝেন পাশে একটা বিষয়, সালাম শব্দের মাধ্যমে নামাজ শেষ করার বিধানটা কি? নামাজের ওয়াজিবের মধ্যে একটা পড়েছে কিন্তু সালাম জি, সিজদা। সালাম শব্দের মাধ্যমে নামাজ শেষ করার বিধান কি? ওয়াজিব। ওয়াজিব। সালাম ফিরালে নামাজ ভেঙে যায়, এই কথা কোথাও আছে? জি না জি না। উস্তাদ। মানে নামাজ থেকে বের হওয়ার এটা একটা সিস্টেম, তার মানে আপনার নামাজটা এখনো ভাঙেনি। তবে যদি আপনি ওই যে কথাবার্তা বলেন সালাম ফেরানোর পরে বলেন, এই কি করলাম, আমার উপর তো সেজদা সাহু ওয়াজিব ছিল, তো আগে কিছু হয়নি, এখন যে আপনি বলেছেন এতে আপনার নামাজ শেষ ভেঙে হয়ে গেছে। গেছে। তো আপনি যদি কোনো কথাবার্তা না বলেন, মোট কথা নামাজ ভঙ্গের কোনো কারণ যদি আপনার মধ্যে পাওয়া না যায়, উদাহরণস্বরূপ আপনি আপনার সিনা তথা বুক ঘোরান নাই, ডান দিক থেকে পশ্চিম দিক থেকে আপনি আপনার বুক ঘোরান ঘোরানো নাই। হয়নি। মুখ ঘোরানোর কথা বলছি না, কিন্তু ভালো করে বুঝেন, চেহারা ঘোরানোর কথা বলছি না, আমি বলছি কি জি, সিনা তথা বুক সিনা, বুক। ঘোরানোর কথা। যদি আপনি বুক বা সিনা না ঘুরিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি নামাজটা কন্টিনিউ করতে পারবো। পারবেন। আপনি আবার তাশাহুদ পড়লেন, পরে ডান দিকে একটা সালাম দিয়ে তারপর সাজদায়ে সাহু দিলেন, সমস্যা নেই। তো হাদিসে তো সালামের কথা আছে, আমরা যে একবার সালাম ফিরাই, এটা দলিলটা কই? আসলে সালাম ফিরানোর কথা এই একটার কথাই আছে, তো হাদিসের মধ্যে সরাসরি এখানে বুঝে আসতেছে না দুইটা। কারণ ওই দুইটা যদি সালাম ফিরানো হয়, তাহলে সেই দুইটা সালামের মাধ্যমে মূলত নামাজ শেষ করা হয়। দুইটা সালামের মাধ্যমে কি মূলত নামাজ নামাজ শেষ করা হয়। শেষ শেষ করা। করা হয়। কিন্তু একটা সালাম দিয়ে সেজদায়ে সাহুর বোঝানো হয়, যেটা সেজদায়ে সাহুর সালাম। বুঝতে পেরেছেন? এটা ফিকহি কিতাবের মধ্যে আছে, ফিকহি কিতাবের মধ্যে আছে। যে বুঝতে পেরেছেন ভাই? জি। জি উস্তাদ। হুম। এবার আমরা মূলনীতিতে চলে আসি, দেখেন। তো আগামী ক্লাসে আমাদের পড়া কি থাকবে আমি বলে দিই, এই যে এইগুলো আপনারা নিজেরা এক করে চিন্তা করে আসবেন যে এইগুলো আসলে কি কি হতে পারে। না বললে তো আমি তো বলেই দিব, সমস্যা নেই। হ্যাঁ, যে সব ক্ষেত্রে সাজদা দিতে হয়, মানে সাজদায়ে সাহু আর কি, সাহু সাজদা দিতে হয়। সালাতে কোনো কিছু বৃদ্ধি করা, সালাতে কোনো কিছু বৃদ্ধি। বৃদ্ধি করা, মানে কোনো ওয়াজিব বৃদ্ধি করলেন বা ফরজ বৃদ্ধি করলেন, সুন্নতের ব্যাপারে না। তো যদি এটা আপনি ইচ্ছাকৃত ভাবে করেন, এই যে বলা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে করলে নামাজ বাতিল। আর যদি
অনিচ্ছাকৃত ভাবে করেন, উদাহরণস্বরূপ মনে করেন আপনি সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে ভুলে গিয়েছেন। ফরজ নামাজের মনে করেন জোহরে 4 রাকাত ফরজ নামাজ, তো জোহরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে গিয়ে ভাই হন বা আপনি বোনেই হন, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা না মিলিয়ে প্রথম রাকাতে গিয়ে সূরা ফাতিহার সাথে প্রথম বা দ্বিতীয় রাকাতে মনে করেন সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলান নাই ভুল ক্রমে, তো এই ক্ষেত্রে কি হবে আপনার নামাজ? সুসেজদা দিতে হবে। আপনার নামাজ ভেঙে যাবে জি না, না সুজদা দিতে হবে? সুসেজদা দিতে হবে। সুজদা দিতে হবে। একটু জি। তো তারপরে বলা হচ্ছে সালাতে কোনো কিছু হ্রাস করা মানে কমিয়ে ফেলা, তো এগুলো কিন্তু এই ওয়াজিবের সাথে সম্পৃক্ত। এগুলো কি ওয়াজিবের সাথে, আপনারা আবার মানে ফরজ মানে কি বলে সুন্নতের সাথে নেবেন না, সুন্নত বা নফলের সাথে নেবেন না, স্বাভাবিকভাবে আপনি সবগুলো নেবেন ওয়াজিবের সাথে। তবে কিছু কিছু ক্ষেত্রে ফরজের সাথেও হয়ে থাকে, তবে ফরজের একটু ব্যাখ্যা আছে, সেটা আমি পরে বলছি। মনে করেন আপনি কোনো ওয়াজিব হ্রাস করে ফেললেন, যেমন সূরা ফাতিহায় বললেন বা বা সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়লেন না, তো সেই ক্ষেত্রে নিয়ম কি? সেজদায়ে সাহু দিতে হবে। দিতে তো হবে। সেজদায়ে সাহুটা আমরা কখন দিব? এখানে বলা হচ্ছে যে যদি সেজদে ওয়াজিব যদি হ্রাস করি তাহলে দুই অবস্থা, যদি পজিশন ত্যাগ করার মুহূর্তে স্মরণ স্মরণ আসে তাহলে সেজদায়ে সাহু দিতে হবে না। ভালো করে বুঝেন, যদি কোনো একটা ওয়াজিব আপনি ছেড়ে দেন, কোনো একটা ওয়াজিব আপনি ছেড়ে দেন, উদাহরণস্বরূপ তাশাহুদ পড়া, 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে বসে তাশাহুদ করা, উভয়টাই কিন্তু ওয়াজিব। তো আপনি মনে করেন আপনি বসেন নাই, তো আপনি আপনার হাঁটু সোজা করে নেন, এই যে পজিশন ত্যাগ করা মানে যদি বসার নিকটবর্তী না থাকেন, যদি বসার নিকটবর্তী থাকেন তাহলে পজিশন ত্যাগ করলেন না, বসার নিকটবর্তী থাকলে কি ভাই পজিশন ত্যাগ পজিশন করতে ত্যাগ হবে। করলেন না। আর যদি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে যান বা দাঁড়িয়ে যান তাহলে আপনি পজিশন ত্যাগ করে ফেললেন। দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেলে কি বা দাঁড়িয়ে গেলে পজিশন ত্যাগ করে ফেললেন। এখন কথা হলো এই যে বসার নিকটবর্তী, এটা আমি কি করে বুঝবো আর দাঁড়ানোর নিকটবর্তী? যদি আপনার হাঁটু সোজা হয়ে যায়, যদি আপনার কি হয় ভাই হাঁটু সোজা। হাঁটু সোজা হয়ে যায় ওই থেকে উঠতে গিয়ে মানে বৈঠক থেকে উঠতে গিয়ে, তাহলে সেই ক্ষেত্রে মনে করবেন আপনি পজিশন ত্যাগ করে ফেলেছেন। আর যদি হাঁটু সোজা না হয় পজিশন ত্যাগ করেন নাই, তো পজিশন যেহেতু আপনি ত্যাগ করেন নাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আত্তাহিয়াতুটা পড়ে আসবেন দ্বিতীয় রাকাতে, তারপরে নামাজ আদায় করবেন। এই ক্ষেত্রে আপনার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে না, কারণ আপনি তো আপনার আপন স্থানের মধ্যেই রয়ে গেলেন। কিন্তু যদি আপনি পজিশনটা ত্যাগ করে ফেলেন, আপনি দাঁড়িয়ে যান সোজা হয়ে, তাহলে দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, আপনি বাকি নামাজ পূর্ণ করেন, পরবর্তীতে আপনি চতুর্থ রাকাতে একটা সিজদায়ে সাহুর মাধ্যমে নামাজ আদায় করে নেবেন, নামাজটা কি করবেন নামাজ পূর্ণ করে নেবেন। তারপরে বলা হচ্ছে যদি পজিশন ত্যাগ করে ফেলে কিন্তু পরবর্তীতে রুকুনে পৌঁছার পূর্বে ফিরে আসে তাহলে সাজদা হ্যাঁ, প্রদান করতে হবে। মানে আমি তো বলছি যে আপনি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেছেন, দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেছেন তাহলে দাঁড়িয়ে যাবেন, কিন্তু তারপরেও যদি আপনি বসে যান, এখানে এই মশলাটা বোঝানোর উদ্দেশ্য, ভালো করে বুঝেন। আমি বলছি যদি বসার নিকটবর্তী থাকেন আপনি তো বসে যাবেন, বসার নিকটবর্তী থাকলে বসে যাবেন, বসে আপনি দুরূদ এই আত্তাহিয়াতুটা পড়ে নিলেন, তো সেই ক্ষেত্রে আপনার কি হবে না সেজদে সাহু ওয়াজিব হবে না। আর যদি দাঁড়ানোর নিকটবর্তী থাকেন পজিশনটা ত্যাগ করে ফেলেছেন তাহলে দাঁড়িয়েই যাবেন, দাঁড়িয়ে গিয়ে আপনি বাকি নামাজ পূর্ণ করে লাস্টে সেজদে সাহু দিবেন। কিন্তু যদি আপনি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে বা পরিপূর্ণ দাঁড়ানোর পরেও বসে গেলেন আবার, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই মাসালা যে আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে, তাহলেও কি আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে, নামাজটা ভাঙবে না। তবে এই ক্ষেত্রে কেউ বলেন যে নামাজ ভেঙে যাবে, কেউ কেউ বলেছেন, কিন্তু গ্রহণযোগ্য মত হলো নামাজটা ভাঙবে না। তবে এটা নিঃসন্দেহে একটা অনর্থক কাজ, নিঃসন্দেহে কি অনর্থক কাজ কাজ। বা মাকরু কাজ, যে আপনি এটা করলেন কেন, আপনার তো
সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যাবে, আর এটার সিস্টেমই হচ্ছে এটা। আপনি সিস্টেম থেকে বাহিরে আসলেন কেন? আল্লাহ। এরপরে বলেছিলাম যে ফরজ, ওই যে হ্রাস করে যদি ওয়াজিব, তো এটা নিয়ে আলোচনা করেছি। ফরজ যদি কি হ্রাস করে ফেলে মানে কমিয়ে ফেলে, এখন যদি ফরজ কমিয়ে ফেলে, কোন ফরজটা কি কমিয়ে ফেলে, তো এটা দেখতে হবে কোন ধরনের ফরজ। যদি হয় তাকবীরে তাহরিমায় আপনি বলেন নাই, তাকবীরে তাহরিমা মানে কি ভাই? আল্লাহু আকবার। হুম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, তাকবীরে তাহরিমায় আপনি বলেন নাই, তাহলে আপনি কি ওই যে সূরা ফাতিহা পড়েছেন বা বিভিন্ন কিছু যে পড়েছেন নামাজের মধ্যে, এইগুলো কোনো মূল্যায়ন নেই, আপনি নামাজের মধ্যেই প্রবেশ করেন নাই। আপনি কি নামাজে নামাজেই প্রবেশ করেন নাই। তো এই ক্ষেত্রে সেজদায় সাহু দেন আর যা মন চা তা করেন, আপনি তো নামাজেই আসেন নাই, আপনার নামাজেই হবে হচ্ছে না। না। হুম, আল্লাহু আকবার। তো আপনার সালাদটা কি বাতিল হয়ে গেছে? আপনাকে সালাদ বাতিল হয়েছে মানে কি, আপনার নামাজের মধ্যে প্রবেশ করেন না, আপনি নতুন করে নামাজ পড়বেন, আপনি নতুন করে নামাজ পড়বেন। হুম, আল্লাহ। এখন কথা হলো এই যে এই রাজকরণটা যদি মানে হয়ে থাকে, মনে করেন তাকবীরে তাহরিমা না হয়ে থাকে, এই যে এখান থেকে এটা বুঝাচ্ছে সালাতের ভিতরে থাকলে, মানে তাকবীরে তাহরিমার কথা তো বলেছে এখানে, যে তাকবীরে তাহরিমা করলে এখানে আর কোনো সুযোগ নেই, নতুন করে নামাজ শুরু করতে হবে। আর যদি তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য একটা হয়ে যায়, এখানে বলা হচ্ছে যদি অন্য একটা ফরজের মধ্যে হ্রাস হয়ে যায়, সেটা কি হতে পারে? উদাহরণস্বরূপ সাজেদা, যে নেক্সট রাকাতে যাওয়ার পূর্ব পর্যন্ত ছুটে যাওয়া রুকন কাজা করবে, সাজদায় সাহু দিবে। এটা কি? এটা বুঝেন। নামাজের একটা মাসালা জিজ্ঞাসা করে নেই, দুই সিজদা করা ফরজ না ওয়াজিব? বলেন তো। নামাজে দুই ফরজ সিজদা করা ফরজ ফরজ, ওয়াজিব। নামাজে দুই, হ্যাঁ হ্যাঁ, দুই সিজদা করা কি? ফরজ ফরজ। ফরজ উস্তাদ। হ্যাঁ, নামাজে দুই সিজদা করা ফরজ, কোথাও এক সিজদা করা ফরজ না। নামাজে কয় সিজদা করা ফরজ? দুই সিজদা দুই করা সেজদা ফরজ। করা ফরজ। দুই সিজদা করা ফরজ। ফরজ। তো দুই সেজদার মাঝে মনে কর, সোজা হয়ে বসা আপনার হ্যাঁ ওয়াজিব। বসাটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব। তো আপনি মনে করেন করলেন, মানে একটা একটা সেজদা সিজদা করবে। করলেন আর একটা সিজদা করেন নাই, মানে দ্বিতীয় সিজদাটা করেন নাই। দ্বিতীয় সিজদাটা কি আপনি করি করেন নাই। নাই, না করে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন। তো দাঁড়িয়ে গেলে আপনি কি করবেন? যে নেক্সট রাকাতে যাওয়ার পূর্ব পর্যন্ত ছুটে যাওয়ার রুকন কাজা করা, মানে পরবর্তী রাকাতের সিজদার আগ পর্যন্ত আপনার যখনই স্মরণ হবে আপনি বসে যাবেন, বসে গিয়ে সেই সিজদাটা আদায় সিজদা। করবেন, তারপরে দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার মানে যা যা পর- শুরু করা দরকার তা শুরু করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবেন, তারপরে রুকু করবেন, তারপরে সিজদা করবেন, লাস্টে গিয়ে সেজদায় সাহু দিবেন। কিন্তু যদি তারপরেও আপনি মানে আসেন নাই, মনে করেন কি একটা সিজদা করে আর একটা সিজদা আদায় করেন না, একদম সোজা হয়ে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহাও পড়ে ফেললেন, অন্য সূরা পড়ে রুকু করে ফেললেন, তাহলে আপনি এখন করবেন কি? এখন আপনি তিনটা সিজদা করবেন। পরবর্তী রাকাতে কয়টি সিজদা করবেন? তিনটি সিজদা। তিনটি সিজদা করবেন। পরবর্তী রাকাতে কয়টি সিজদা করবেন? তিনটি সিজদা। জি। তারপরে লাস্টে গিয়ে সাজদায়ে সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। আল্লাহ। তো তাকবীরে তাহরিমা ছুটে গেলে সালাত কি করতে হবে? নতুন করে পড়তে হবে। সালাত থেকে নতুন করে হয়ে বের পড়লে হয়। মানে নতুন করে সালাত থেকে বের হয়ে পড়লে নতুন করে সালাত আদায় করতে হবে। মোট কথা এটা এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাকবীরে তাহরিমা বলেন নাই মানে আপনি নামাজেই শুরু করেন নাই। আপনি এতক্ষণ পর্যন্ত যা করেছেন সেগুলো মানে কেমন যেন খেলাধুলা করেছেন, এই হুকুমে চলে যাবে। এরপরে কি? এরপরে এই যে এইদিকে আরেকটা বিধান, ধারাবাহিক সিস্টেমের ওস্তাদ একটা বিপরীত। প্রশ্ন বিপরীত ছিল। করো। কোনটা? ওস্তাদ আপনি যে দুই সেজদার কথা বললেন, ওস্তাদ রুকু করাও তো হচ্ছে ফরজ। হ্যাঁ, এখন রুকু করা suppose ফরজ। আমি হচ্ছে গিয়ে রুকু না করে ডাইরেক্ট হচ্ছে সেজদায় চলে গেছি। এই যে এটা এটা এখানে আছে, আপনি যেটা বলছেন এই যে ধারাবাহিক সিস্টেমের বিপরীত এখানে আসছে এখন। ধারাবাহিক সিস্টেমের বিপরীত যদি হয়ে যায় তাহলে সাজদায়ে সাহু আসবে, এই আপনি যেই মাসালা বললেন এখন। ধারাবাহিক সিস্টেম কি আমরা জানি? প্রথমে রুকু আসবে পরে সেজদা। প্রথমে রুকু করতে হয়, কেরাত শেষ করে প্রথমে কি করতে হয়? রুকু করতে হয়।
তারপরে গিয়ে সেজদা করতে হয়। তো আপনি করলেন কি, রুকু না করে সরাসরি সাজদায় চলে গেলেন। তো এখন আপনার করণীয় কি? আপনি আবার সাহস দাঁড়াবেন। সেজদা। না না না, আপনি আবার করবেন, আচ্ছা। পিছনের দিকে ফিরে আসবেন, এসে রুকু করবেন, তারপরে সেজদা করবেন, তারপরে কি করবেন? শেষে গিয়ে শেষ বৈঠকে শেষ সালাম। হ্যাঁ, রেখাতে শেষে হচ্ছে গিয়ে সাজদায়ে সাহু করবেন। এখন সেজদা কথা হলো, সাহু। এই যে আপনি ধারাবাহিক সিস্টেমের বিপরীত করে ফেলেছিলেন, এই জন্য আপনার উপর কি হবে? সাহু সেজদা ওয়াজিব। সাহস সাহু সেজদা সেজদা ওয়াজিব হবে। ওয়াজিব। হ্যাঁ, সাহু সেজদা তো ওয়াজিবই, সাহু সেজদা হ্যাঁ, দিতে হবে। কি করতে জি, হবে? সাহু সাহস সেজদা সেজদা দিতে দিতে হবে। দিতে হবে। হবে। হুম। আর ওস্তাদ যেটা পইরা ফেলছে ওইটা তো বাদ দিয়ে দিব, ওই রাকাত তো আবার আরেকবার পড়বো। ওইটা মানে কি আমি বলি, যেটা পড়েছেন এটা কোন এটা রাকাত হয় নাই, আপনার কি হয় নাই? রাকাতেই রাকাত হয় রাকাতই নাই। হয় হয় না। নাই। জি হুম, ওস্তাদ। এটা হিসাবের ভিতরে পড়বে না। তারপরে আসি, নামাজের মধ্যে যদি সন্দেহে পতিত হন, সন্দেহে পতিত হন। এখন পতিত হন। সন্দেহে পতিত হওয়ার সিস্টেমটা হচ্ছে নামাজের ভিতরে অথবা নামাজের শেষে সন্দেহ, কিন্তু একদম ফাইনাল কোনো বিষয় না। সন্দেহে পতিত হলে নামাজটা শেষ করলেন, শেষ করে মনে হয়, আরে 3 রাকাত পড়েছিলাম না 2 রাকাত পড়েছিলাম। তো আচ্ছা, আপনি তো এটা সন্দেহ পতিত হয়েছেন নামাজটা শেষ করার পর, তো এটা নিয়ে টেনশন করার আর প্রয়োজন নেই, প্রয়োজন নামাজ নেই। হয়ে গেছে। হ্যাঁ, আর যদি নামাজের ভিতরে আপনি সন্দেহে পতিত হন, নামাজের ভিতরে কি, যদি আপনি সন্দেহে সন্দেহে পতিত পতিত হন, হই। নামাজের মধ্যে আপনার মনে হলো যে আসলে কি করলাম, এটা কি করলাম না ওইটা কি করলাম না, এখন আপনি, আপনার দৃঢ়তা কোন দিকে আসে দেখবেন, আপনার অন্তর কিসের উপর দৃঢ় হয়। তো ওস্তাদ, হ্যাঁ, একটা জিনিস যে মানে আমি যদি রুকু কইরা মানে না দিয়ে যদি সিজদায় চইলা যায়, এই ক্ষেত্রে হুম, একটু আরেকবার বলে একটু ভালো হতো। জি, যদি রুকু না করে আপনি, মানে নামাজের ধারাবাহিক সিস্টেম হচ্ছে কেরাতের পরে রুকুতে যাওয়া, তারপরে সাজদায় যাওয়া। তো আপনি রুকুটা না করে কেরাতটা পরে সরাসরি সাজদায় চলে গেলেন। তো এখন আপনি নামাজটা কন্টিনিউ কিভাবে করবেন? আপনি আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে রুকুতে আসবেন, আবার কি রুকুতে আসবেন, এসে তারপর আবার সিজদায় যাবেন, তারপরে গিয়ে নামাজ যেভাবে পড়া দরকার সেইভাবে পড়ে সাজদায় সাহু দিবেন। এখন কথা হলো, এই যে আপনি যে রুকু না করে সেজদায় চলে আসছিলেন, একটা বা দুইটা সাজদা আদায় করে ফেলেছিলেন, ওইটার বিধান কি? ওইটার বিধানই হচ্ছে যে আপনার জরিমানা দিতে হচ্ছে, আপনাকে সাজদায়ে সাহু আদায় করতে হচ্ছে। ওইটার কোনো ভিত্তি নেই, ওইটা কি নতুন করে আবার আদায় করতে হচ্ছে। জি, ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ। হুম। তো নামাজের মধ্যে যদি আপনার মানে হয়, একটু সন্দেহ হচ্ছে যে সূরা ফাতিহা কি পড়লাম না কি পড়লাম না, এরকম মনে হচ্ছে, তো দৃঢ়তার সাথে যদি মনে হয় যে পড়েছি, তাহলে তো শেষই, তাহলে এটা নিয়ে আর কোনো কথা নেই। আর যদি মনে হয় যে না, আসলে তো পড়ি নাই, আসলে কি পড়ি নাই, তাহলে সূরা ফাতিহা পড়বো, পড়ে অন্য সূরাটা আবার মিলাবো, তারপর সাজদায়ে সাহু দিব, তারপর সাজদায়ে সাহু সাহু দিব। দিব। আবার বলছি, নামাজের মধ্যে আপনার মনে হয়েছে সূরা ফাতিহা হয়তো পড়ি নাই, তো দৃঢ়ভাবে মনে হলো যে না আসলেই পড়ছি, এটা আমার একটা সন্দেহ ছিল, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি মনে হয় না, পড়লাম কি পড়লাম না, বা মনে হচ্ছে আসলেই তো পড়ি নাই, তাহলে এই দুই অবস্থায়, পড়লাম কি পড়লাম না বা আসলেই তো পড়ি নাই, এই অবস্থায় আপনি সূরা ফাতিহা পড়বেন, আবার পরে আরেকটা সূরা মিলাবেন, তারপরে রুকু সিজদা করে লাস্টে গিয়ে সাজদায়ে সাহুর মাধ্যমে নামাজ আদায় করবেন। এবার আসি, যদি রাকাতের মধ্যে আপনার এমন হয়ে যায়, রাকাতের মধ্যে কি হয়, এমন সন্দেহ হয়ে যায় যে তৈরি হয়। 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, এরকম আপনার সন্দেহ হচ্ছে। তো এই সন্দেহ যদি জীবনের প্রথম হয়ে থাকে, জীবনের প্রথম হয়ে হয়ে থাকে। থাকে, তাহলে আপনার নামাজ বাতিল। তাহলে আপনার নামাজ কি হবে? বাতিল। আবার বলছি, রাকাতের ব্যাপারে আপনার সন্দেহ হলো যে আমি 2 রাকাত পড়লাম না 3 রাকাত না 4 রাকাত, কোনো কিছু আপনি বুঝতে পারছেন না। তো পারতেছি এই না। ক্ষেত্রে আপনার নিয়ম হচ্ছে, আপনি আপনার জীবনে যদি সর্বপ্রথম এটা ঘটে থাকে, তাহলে পুনরায় নামাজ আদায় করবেন, এই করতে নামাজ হবে। বাতিল হয়ে গেছে। আর যদি প্রায়ই হয়ে থাকে,
তাহলে কি করবেন? তাহলে কমের উপর নির্ভর করে আপনি প্রত্যেক রাকাতে এই করবেন, বৈঠক করবেন, বৈঠক করে লাস্টে সেজদায়ে সাহু দিবেন। উদাহরণস্বরূপ মনে করেন আপনি নামাজ তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত, এই ব্যাপারে সন্দিহান হলেন। নামাজ কি তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত, এটা এই ব্যাপারে আপনি সন্দেহে পতিত হলেন। তো কোনো দিকে আপনার মানে ধারণাটা পরিপূর্ণভাবে যাচ্ছে না, দৃঢ় বিশ্বাস হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি তৃতীয় রাকাত ধরে নেবেন। কয় রাকাত ধরে নেবেন? তৃতীয় তৃতীয় রাকাত। রাকাত। তৃতীয় রাকাত ধরে নেবেন এবং সাথে সাথে বৈঠকও করবেন। তারপরে চতুর্থ রাকাতেও বৈঠক করবেন। তারপর সেজদায়ে সাহুর মাধ্যমে নামাজ আদায় করবেন। বোঝাতে পারলাম? জি ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, জি একটা প্রশ্ন আর কি, যে আপনি ইতস্ততার শুরুতে কমের উপর আমল করবে, তো জি এটা মানেটা কি যদি আবার একটু বলতেন। আর হচ্ছে কি আপনার যে ধরেন রাকাতের বিষয়ে সন্দেহ না, যে আমার একটা সেজদা দিচ্ছি নাকি দুইটা সেজদা দিচ্ছি, তো এটা আমার ঠিক মনে পড়তেছে না, আমি এখন দাঁড়ায় গেছি পরে রাকাতে সূরা ফাতিহা পড়ার জন্য, তো তখন আমি কি করব, এটা যদি একটু আবার বলতেন। যদি আগে আপনার সাজদার উত্তরটা দিই, হ্যাঁ, তারপরে জি পরে ওস্তাদ। আবার অন্য জি। প্রশ্ন করেন। আপনার সন্দেহ হলো যে আরে একটা সিজদা দিলাম না দুইটা সিজদা দিলাম, তো এই ক্ষেত্রে আপনি উম ফিরে এসে আরেকটা সিজদা দিবেন। ফিরে এসে কি আরেকটা সিজদা দিবেন, লাস্টে গিয়ে সিজদায়ে সাহু দিবেন। তাহলে জি আচ্ছা। আর হচ্ছে ইতস্ততার শুরুতে কমের উপর আমল, এটা হ্যাঁ, এটা হচ্ছে রাকাতের মধ্যে মনে করেন আপনার হয়েছে যে তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত, আরে তৃতীয় রাকাত পড়লাম না চতুর্থ রাকাত হলাম, তো এই ক্ষেত্রে আপনি তৃতীয় রাকাত ধরে নেবেন। কোন রাকাত ধরে নেবেন? তৃতীয় মানে মানে কম তৃতীয় ধরে রাকাত দিব। ধরে নেবেন বুঝতে এবং পারছি। আপনি বৈঠকও করবেন। আপনি কি করবেন? বৈঠকও বৈঠক করতে হবে। করবেন। তারপরে দাঁড়িয়ে আরো এক রাকাত আদায় করবেন। তারপরে আবার বৈঠক করে সাজদায়ে সাহুর মাধ্যমে নামাজ আদায় করবেন। আর যদি জীবনের প্রথমে এটা হয়ে থাকে এই রাকাতের সংখ্যার ক্ষেত্রে, তাহলে আপনি নতুন করে নামাজ আদায় করবেন। আচ্ছা আচ্ছা ওস্তাদ, ওস্তাদ, তৃতীয় রাকাত যদি ধরে নেই তাহলে বৈঠক কেন করব? হ্যাঁ, বৈঠক কেন করবো এই হচ্ছে প্রশ্ন। বলেন তো, নামাজের শেষ বৈঠক করা কি ফরজ। ফরজ। ফরজ? হ্যাঁ হ্যাঁ, যদি এটা আপনার চতুর্থ রাকাত হয়ে থাকে আচ্ছা তাহলে আচ্ছা। ফরজ ছুটে যাবে যদি বৈঠক না তাহলে থাকে। কি ফরজটা ছুটে যাবে না? জি ওস্তাদ। এই জন্যই। জি আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ওই যে হ্যান্ড রেজ যে করেন কি কোনো কিছু জিজ্ঞাসা করার উদ্দেশ্যে না এমনিতেই হয়ে যায়? এই যে 47 যিনি হ্যান্ড রেজ করেছেন কি কোনো কিছু জিজ্ঞাসার উদ্দেশ্যে না এমনিই হয়ে যাচ্ছে? ওস্তাদ জিজ্ঞাসাই করতে চাচ্ছে মনে হয়। তাহলে কোহোস্ট যারা তারা একটু লক্ষ্য রাখবেন। জি। ওস্তাদ আমার একটা আসসালামু প্রশ্ন আলাইকুম ছিল। উস্তাদ। ওয়ালাইকুম সালাম। উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে যে ভুলবশত তিনটি সিজদা দিয়ে বলি তাহলে কি করা হ্যাঁ যাবে? হ্যাঁ ভুলবশত যদি তিনটা সিজদা দিয়ে ফেলি আর কি। হ্যাঁ, ভুলবশত তিনটা সেজদা দিয়ে লাস্টে গিয়ে সাজদায়ে সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। আর সব নর্মাল পড়বো আর কি। হ্যাঁ মানে বাকি সব নর্মালি যেভাবে পড়তেছিলাম ওইভাবে পড়বো, হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ, শুধু দুইটা নামাজ বাকি নামাজ যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করবেন, লাস্টে গিয়ে সাজদায়ে সাহু দিবেন। এই যে তাহলে দিব। ফরজের মধ্যে আপনি বৃদ্ধি করেছেন সেই জন্য জরিমানা দিতে হয়েছে। জি, চ্যাট বক্স ওপেন করে আর দিব। ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল আর একটা, জি মানে হচ্ছে যদি আমি আহ, যে কমের ক্ষেত্রে যে আমলটা করতে বলা হয়েছে, যদি আমি কনফিউজ থাকি যে হচ্ছে যে আমি তিনটা দিছি না চারটা দিছি, আমি মোটেও কোনোটার উপরে মানে বেশি দৃঢ় না, মানে এই অবস্থায় আমি রাকাত কম রাকাত করব। রাকাত বা হচ্ছে গিয়ে আমি সেজদা, মানে যেটার ক্ষেত্রে আমার মানে মনে হয় যে যদি এরকম হয় যে আমি সেজদা দিছি দুইটা বা একটা, এটা নিয়ে আমার একটা কনফিউশন তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে না আমি দুইটাই দিছি, এই ক্ষেত্রে হ্যাঁ, তো আমার আর দ্বিতীয়বার দেয়া লাগবে না, কারণ আমি না তো না এটার না, দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, মানে আমি যে দৃঢ় হইলে আর দেয়া লাগবে হুম না। হুম, দৃঢ় হয়ে গেলে তো হইলো, হলোই। তাহলে তো আপনি নিজেই সিদ্ধান্তে পৌঁছে গেলেন। জি ওস্তাদ, জি ওস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ জি, উস্তাদ। প্রশ্ন, ওয়ালাইকুম সালাম। যে উস্তাদ সালাম দুইটা ফেরানোর পরে যদি ধরেন কথা না বলে এমনি দোয়া থাকে না, ওগুলা পড়লে দেন মনে পড়লো যে সালাতে ভুল ছিল, ওয়াজিব মিস হয়ে গেছে, তখন কি সহিহ দিতে পারবো? জি, দিতে পারবেন। কারণ কি? কারণ ওই আপনি যে দোয়ার কথা বললেন, মনে করেন সুবহান আল্লাহ পড়লেন বা আপনি অন্য একটা আয়াতুল দোয়াই কুরসি। দোয়াই পড়লেন, হ্যাঁ সমস্যা নেই। তো এটা তো নামাজ ভঙ্গের কারণ না। কারণ নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা আছে কিনা? জি ওস্তাদ। আছে। তারপর দুরূদ শরীফও আছে। তো এগুলো
নামাজ ভঙ্গের কারণ হয় না। জি, আপনি সাজদায়ে সাহুর মাধ্যমে নামাজ আদায় করতে পারেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন জি। আরেকটা প্রশ্ন ছিল যে এটা বুঝি না, আপনার ভাইরা প্রশ্ন করছিল, মানে ধরেন সেজদা একটা দিছি না দুইটা দিছি এরকম থাকে, অনেক সময় কি হয় সেজদা লং করলে খেয়াল থাকে না যে একটা দেওয়া হয়েছে নাকি দুইটা, এরকম তখন কি করবো? তখন আপনি দৃঢ়তার উপর আমল করেন, দেখেন কোনটা বেশি মনে হয়। যদি কোনো সিদ্ধান্তে আপনি পৌঁছতে না পারেন, তাহলে জি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আর একটা আরেকটা দিয়ে লাস্টে সাজদায়ে সাহু দিবেন। জি, জাজাকাল্লাহ। জি, আর যদি সবসময় বারবার এরকম হতে থাকে, তাহলে নামাজ বাদ দিয়ে নতুন করে পড়বেন এবং ওয়াসওয়াসা দূর করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে, এইগুলো ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। ওয়াসওয়াসা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এক হচ্ছে নামাজে অমনোযোগিতা, আর এক হচ্ছে মানে নিজের উপর নিজের আস্থা না থাকার কারণে। তো এই ক্ষেত্রে একটা মূলনীতি গ্রহণ করে নেবেন। আমি আমার নিজেরটাই বলি। আমি ওই এখন না, প্রায় 1 বছর আগে নামাজ শুরু করতাম, তখন মনে হতো সূরা ফাতিহা পড়ে কি আমি অন্য সূরা পড়তেছি, না সূরা ফাতিহা না পড়ে অন্যটা পড়তেছি। প্রতিদিনই এরকম মনে হয়, তো আসলে সাজদায়ে আমারও সাহু ওটাই কয়দিন দিব? হয়। তখন তখন আমি মূলনীতি গ্রহণ করেছি যে যেহেতু আমি অন্য সূরা শুরু করেছি, তার মানে আমি সাজদায়ে এই সূরা ফাতিহা শেষ করেই করেছি। আবার কোনো দিন এমন হয়েছে, মানে এটা যখন একাধারে হতে থাকে, তখন মনে করে একাধারে 2-3 দিন হয়েছে, তখন দেখবেন প্রতিদিন এমনটা হয়। শয়তানে কিভাবে ধোঁকা দেয়! ওই তাকবীরে তাহরিমা বললাম কিনা এরকম সন্দেহ হয়। তো তাকবীরে তাহরিমা বললাম কিনা এই সন্দেহ দিয়ে আমার বারবার হয়। তখন আমি মূলনীতি গ্রহণ করলাম নিজে নিজে, যেহেতু আমি হাতটা বেঁধেছি সুন্দর করে, তার মানে আমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার মাধ্যমেই শুরু করেছি। তো এরপরে আলহামদুলিল্লাহ দূর হয়েছে। আর ওয়াসওয়াসার জন্য ভালো করে ওযু করতে হবে, দূর করতে হবে, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে। জি, এবার এই চ্যাট বক্স খুলে দেওয়া হলো বন্ধুদের জন্য। আর এই যে দেখেন, এবার সূত্র অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর বের করুন। আপনারা এইগুলোর উত্তর বের করে আনবেন। আমরা তো এই পড়লাম, তাই না? এখানে তো পড়লাম সুন্দর করে। তো এইটা তো সূত্র অনুযায়ী আমরা পড়েছি, তো এখান থেকে তো অনেক মাসালা বের হবে। এই যে মাসালাগুলো এখানে দেওয়া আছে, এইগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনারা দেখে আসবেন যে কি হতে পারে, কি হতে পারে। আমি বলে দিব পরে, সমস্যা নেই। সালাম আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। চ্যাট বক্স অন করে দেওয়া হয়েছে। জি। ওস্তাদ ওস্তাদ জি, আমি এই নামাজের সাথে সূরা পড়তে গিয়ে সূরার তারতিব একটু আগে পিছু পড়ে, মানে ভুল করে একটুখানি করে মানে শুরু করে ফেলি, ওইগুলো কি করব? বুঝি নাই। মানে আমি কোনো সূরা পড়ার জায়গায় আগে মানে তার টিভি না পড়ে ভুল করে একটুখানি পড়ে ফেলেছি আগের সূরাটা। মানে কি সূরা ফাতিহার পূর্বে অন্য সূরা পড়ে ফেলেছেন, এটা বোঝাতে চাচ্ছেন? সূরা ফাতিহা ফাতিহা পড়ে একটা সূরা পড়েছি, তারপরে হ্যাঁ। পরের পরের সূরা না পড়ে আমি আগের সূরা ভুল করে একটুখানি করে পড়ে পড়ে ফেলেছি, ইয়া তাসাউদ করে দরুদ শরীফ পড়ে ফেলেছি। এই এই ক্ষেত্রে কি করব? মানে সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা পড়েছেন একটা। হ্যাঁ, হ্যাঁ একটা সূরা হ্যাঁ, পড়েছি, কিন্তু পরের রাকাতে ওইটা না করে মানে ওর তারতিবের সূরা না পড়ে আমি আগের সূরা মানে পড়ে ফেলেছি, ওস্তাদ ওইগুলো উনি মানে। আগের আগের সূরা পড়ে ফেলেছেন। আচ্ছা, হ্যাঁ যদি জি, আগের পুরো সূরা পড়ে শরীফ ফেলেন, তাহলে বুঝেন একটু। একটুখানি। যদি এটা আপনি ইচ্ছাকৃত ভাবে করেন, যদি কি ইচ্ছাকৃত ভাবে পড়েন, তাহলে সর্বোচ্চ মাকরুহে তানজিহি হয়। সর্বোচ্চ কি মাকরুহে তানজিহি হয়, জি, এটার জন্য নামাজের তেমন কোনো ক্ষতি হয় না, হ্যাঁ, অনুত্তম কাজ হয়। অনুত্তম কাজ হয়, বুঝাতে পারলাম? জি। জি। আচ্ছা, ঠিক আছে। ভাইদের তো প্রশ্ন উত্তর ক্লাস আছে। আজকে মাগরিবের পরে যে ছিল, মনে আছে? জি ওস্তাদ। মনে হয় অনেকে মনে ছিল না, তো ভুল সেখানে 15 জন মনে ছিল না। উপস্থিত ছিলেন। তো ভাইরা এখন আর প্রশ্ন না করি, বোনদের কিছু প্রশ্ন দেখি, হ্যাঁ? জি। জি, ভাইদের যেহেতু আলাদা সুযোগ আছে। তো আচ্ছা, বোনেরা এত প্রশ্ন করলে আমি দেখবো কি? অলরেডি 31টা হয়ে গেছে, তো আমি একটা দেখতে চাইলে আর একটা দিকে চলে যাব। তো দেখছি, এখন আর কেউ প্রশ্ন না করি, দেখেন আপনারটা চলে আসে কিনা। অনেক সময় সূরা ফাতিহার পরে দোয়া মা সূরা আত-তাহিয়াতু পড়ে ফেলি। অনেক সময় 4 রাকাত নামাজে 2 রাকাতের পরে বৈঠক না করে দাঁড়িয়ে যায়, দুই ক্ষেত্রে সেজদায়ে সাহু দিতে হবে। আচ্ছা, প্রশ্ন হলো সূরা ফাতিহার পরে দোয়া মা সূরা বা আত-তাহিয়াতু পড়ে ফেলেন। তো সূরা ফাতিহার পরে সূরার স্থান কি? অন্য একটা সূরা পড়া।
তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি দোয়া মাসুরা পড়ে ফেলেছেন, তো এটা দেখবেন 3 তাসবিহ পরিমাণ, মানে এক হচ্ছে দোয়া মাসুরা শুরু করেছেন মাত্র, তো এই ক্ষেত্রে সমস্যা নেই, আরেকটা সূরা শুরু করে দিবেন। যদি 3 তাসবিহ পরিমাণ আপনার বিলম্ব হয়ে যায়, অন্য ওই যে আত্তাহিয়াতু পড়ে ফেললেন বা দোয়া মাসুরা পড়ে ফেললেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই আরেকটা সূরা মিলাবেন, তারপরে গিয়ে লাস্টে সাজদায়ে সাহু দিবেন। বুঝতে পারলাম? এটা হচ্ছে মাসালা। আর আরেকটি প্রশ্ন করেছেন, 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতের পর বৈঠক না করে দাঁড়িয়ে যদি যান, তাহলে নামাজ আপনি স্বাভাবিকভাবে আদায় করে লাস্টে সাজদায়ে সাহু দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। এখন আপনি যদি ওই আগের মাসালায় আসেন আবার ফিরে, যে সূরা ফাতিহার পরে আপনি আত্তাহিয়াতু কতটুকু পড়েছেন বা মাসুরা 3 তাসবিহ নাকি, এগুলো আপনি কিছু বুঝতেছেন না, তাহলে সাজদায়ে সাহু দিয়ে দিয়েন। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে কি লাস্টে সাজদায়ে সাহু দিয়ে দিয়েন, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। রাসূল সাল্লামের মাধ্যমে নামাজ শেষ করে তারপর এমনি 2টা সিজদা দিয়ে দিলে সাহু সিজদা হয়ে যাবে না? আমি এইভাবে আদায় করলাম, তারপরে আবার ইয়া পড়তে হবে আপনার, কমপক্ষে তাশাহুদটা পড়তে হবে। যদি আপনি দুরূদ শরীফ না পড়েন আবার, তাহলে কমপক্ষে তাশাহুদটা পড়তে হবে, তাহলে হবে। উস্তাদ আমি মাঝে মাঝে 4 রাকাত, কোথায় গেল, আমি প্রশ্নগুলো পড়ি তারপরেও বাকিরা করেন। একসাথে যদি সবাই এত প্রশ্ন করেন, আমি 1000 আছেন, আমি এত মানে প্রশ্নের উত্তর দিব কেমনে? চ্যাট বক্স অফ করে দেন ওস্তাদ। আপাতত অফ করে দিই, হ্যাঁ। আপনার দেখেন মানে আপনার প্রশ্নের উত্তর চলে আসতে পারে, বাকিদের প্রশ্নের উত্তর চলে আসতে পারে, তো সেই জন্য এখন আর প্রশ্ন, আমি মাঝে মাঝে 4 রাকাত নামাজ পড়ার সময় দ্বিতীয় বৈঠকে বসে আমি তাশাহুদের সাথে দুরূদ দোয়া মাসুরা পড়ে ফেলি, হঠাৎ সালাম ফেরানোর আগে মনে পড়ে আমার শেষ বৈঠক না, তখন আমি দাঁড়িয়ে নামাজ কন্টিনিউ করব, এরকম করা উচিত হবে? হ্যাঁ, আপনি দাঁড়িয়ে নামাজ কন্টিনিউ করবেন, তারপরে লাস্টে কি সাজদায়ে সাহুর মাধ্যমে নামাজ আদায় করবেন, যেভাবে আদায় করা দরকার সেইভাবে আদায় করবেন, হয়ে যাবে। জি, আগামী ক্লাসেও তো প্রশ্ন এটার উপর থাকবে, সমস্যা নেই। সিজদায়ে সাহু দিয়ে আবার কোথা থেকে নামাজ শুরু করব? সিজদায়ে সাহু দিয়ে আবার আবার শুরু থেকে আত্তাহিয়াতু পড়বেন, মানে বসে আর কি আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, তারপর সালাম ফিরাবেন। সিজদায়ে দোয়া করার বিধান কি? মানে সাজদায়ে সাহু বললেন না প্রত্যেকটা সাজদায়? প্রত্যেকটা সাজদায় কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ বিলম্ব করা ওয়াজিব, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ বিলম্ব করা ওয়াজিব, আর তাসবিহ পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সিজদার মাঝে যদি আপনি ঘুমিয়ে যান সুন্নত তরিকায় যেভাবে সিজদা করে আর কি, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওযু ভাঙবে না, বাকি নামাজ আদায় করে নেবেন স্বাভাবিকভাবে। সুজদা সিজদা একটা দিলাম না 2টা দিলাম, এ নিয়ে সন্দেহে পড়লাম এবং পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যাই, সূরা পড়া শুরু করি, তখন কি করব? বসে আবার কি সিজদা করব? এক্ষেত্রে দুইটাই বলা হয়ে থাকে, যে বসে এসে আরেকটা দিবেন, আর না হয় আপনি ওই পরবর্তী রাকাতের মধ্যে 3টি সেজদা দিবেন, তারপর সাজদায়ে সাহুর মাধ্যমে নামাজ আদায় করবেন। সাহু সাজদা কিভাবে দিব, এই আলোচনা তো একদম শুরু থেকেই চলে গেছে, একটু দেখে নিয়েন।
কোনো কাজ একাধিকবার করে ফেললে কি সেজদায়ে সাহু দিতে হবে? যেমন রুকু 2 বার করে ফেললাম বা সেজদা 2 বার করে ফেললাম, জি রুকু 2 বার করে ফেললে বা সেজদা 3 বার করে ফেললে সেজদায়ে সাহু দিতে হবে। সূরা ফাতিহা ভুলে গেলে নামাজের কখন আবার সূরা ফাতিহা মিলিয়ে সূরা ফাতিহা পড়ে সূরা মিলিয়ে সেজদা দিব, এটা বুঝিনি। হ্যাঁ, সূরা ফাতিহা যদি আপনি ভুলে গেলেন, তারপর মনে করেন একটা সূরা শুরু করলেন বা এমনিতে আপনার সময় ব্যয় হচ্ছে, তাহলে সূরা ফাতিহাটা আবার পড়বেন। যদি চলে যান সূরা ফাতিহাটা রেখে, তাহলে আবার পড়বেন, তারপরে আরেকটা সূরা মেলাবেন, তারপরে নামাজ স্বাভাবিকভাবে আদায় করে সেজদায়ে সাহু দিবেন। জি, ঠিক আছে, তাহলে আজকে তো আর সময় নেই, আজ এ পর্যন্তই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাস আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।